এই যে মেয়েটার বাবাহীন মেয়েটাকে আমরা আজকে হাসপাতাল নিয়ে আসলাম, আর আমাদের সবার প্রিয় মাধবপুরের রাজীব চক্রবর্তী স্যার আমাদের মেয়েটাকে দেখেছেন, অবজার্ভ করেছেন এবং আমাদেরকে পরামর্শ দিয়েছেন। স্যারের পরামর্শ অনুযায়ী এই মেয়েটার সম্ভবত মাধবপুরে ভালো চিকিৎসা হবে না। বাকি কথাগুলো আমরা স্যারের কাছ থেকে শুনতে চাচ্ছি, কি করা উচিত বা কি করলে এখন আমাদের জন্য ভালো হবে। আচ্ছা, আমরা যেটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে বাচ্চাটা লোয়ার লিম্ব মানে মুভ করতে পারতেছে না। হ্যাঁ, লোয়ার লিম্ব সে মুভ করতে পারতেছে না এবং তার বাওয়েল এবং ব্লাডার প্রবলেম, মানে সে পায়খানা করতে এবং প্রস্রাব করতে তার সমস্যা হচ্ছে। ঠিক আছে, সেজন্য এই কেসটা টোটালি নিউরোলজিক্যাল কেস, তাই তো? আর আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্সে নিউরোলজিস্ট নাই, তাই না? কোনো নিউরোলজিস্ট নাই, সেজন্য এখানে আমরা তাকে চিকিৎসা দিতে পারবো না। আর তার পরবর্তী চিকিৎসার জন্য যেটা দরকার সেটা হলো আমরা চিন্তা করতেছি সেটা হলো এমআরআই ব্রেন করতে হতে পারে, এমআরআই স্পাইন করতে হতে পারে। তো এই দুইটা জিনিসের জন্য হলো তাকে আমি মনে করি সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল অথবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে বেটার হবে। ধন্যবাদ স্যারকে। আমরা মাধবপুরের সকল সজ্জন ব্যক্তিদেরকে বলবো, মাধবপুর সমনির এই মেয়েটিকে আমাদেরকে বাঁচানো দরকার। মেয়েটা অত সুন্দর ফুটফুটে মেয়েটি, খুব অসহায়, তার বাবা নাই, এমনকি তাকে ভিক্ষা করে তার নানি ফালে। তো আমরা এখানে স্যারের কাছে আমরা নিয়ে আসছিলাম, তো আশা নিয়ে কিন্তু আমরা স্যার আমাদেরকে পরামর্শ দিয়েছেন এই মুহূর্তে আমরা ইমার্জেন্সি সিরিয়াল অথবা ঢাকা যেতে হবে। সবাই আপনারা যদি বিত্তশালীরা এগিয়ে আসেন মেয়েটি একটু চিকিৎসা করানো সম্ভব। সিলেট গেলে আমরা স্যারের সহযোগিতা নিব, আর স্যার আমাদেরকে একটু সহযোগিতা করবেন। আর স্যার একজন মানবিক ডাক্তার, আমাদের সমাজে এই ধরনের মানবিক ডাক্তার যদি আমরা পাই, আমাদের আসলে গরিবদের কমপক্ষে আমরা এই সমাজে সেবা দিতে পারবো। ধন্যবাদ।